বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা প্রবলেম বোর্ডে লিখে তারপর এটা সলভ করার চেষ্টা করব। প্রবলেমটা এই টাইপের: an unbiased coin is tossed 10 times. 10 বার একটি নিরপেক্ষ, আনবায়াসড বলতে নিরপেক্ষ মুদ্রা বলা হয়। Find the probability of getting of getting number 1 three heads, sorry. Alhamdulillah. Number 2, at least one hand. At least one head. Number 3, at most one head. আচ্ছা, প্রশ্নটা হলো একটি আনবায়াসড কয়েন, নিরপেক্ষ মুদ্রা 10 বার নিক্ষেপ করা হলো। আমরা গত ক্লাসে বলেছি 30-এর কম যদি ট্রায়াল সংখ্যা হয়, number of trials less than 30, then we can apply binomial probability distribution. যেহেতু এটা 10 times, so we can apply binomial. কারণ আমরা সামনে যে ডিস্ট্রিবিউশনস গুলি করব, নাম্বার অফ ট্রায়ালস সেটা অনেক বড় হবে। বড় হলে বাইনোমিয়াল অ্যাপ্লিকেবল না, 30-এর কম হলে অ্যাপ্লিকেবল। সো আশা করি 10 টাইমস হলে কেন আমরা বাইনোমিয়াল অ্যাপ্লাই করব, অ্যাজ পার রুল অনুযায়ী বুঝতে পেরেছি। আচ্ছা, ফাইন্ড দি প্রবাবিলিটি অফ গেটিং 3 হেডস। 3টি হেড পাওয়ার সম্ভাবনা কত? at least one head. at least এর মিনিং আমাদের বুঝতে হবে। at least হলো কমপক্ষে একটি হেড। হ্যাঁ, কমপক্ষে একটি হেড হলো একটিও হতে পারে, একাধিকও হতে পারে, দুইটি হতে পারে, আবার 10টা থেকে 10টাই হতে পারে। এর অর্থ হলো at least one head। 3 নম্বর কথা হলো at most one head, ন্যূনতম একটি হেড, ন্যূনতম একটি। at most one head এর অর্থ হলো যে the probability of getting at most মানে at best, সর্বোচ্চ, আমি এই কথাটা বাংলায় ভুল বলছি, সর্বোচ্চ একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তো সর্বোচ্চ একটি বলতে বোঝানো হয় শূন্যটাও হতে পারে, একটিও হতে পারে, একের অধিক নয়। আর এটা হলো কমপক্ষে একটি। কমপক্ষে একটি মানে একটি, দুইটি, তিনটি, আপ টু 10টি। এই হলো 3টি অপশন। তাহলে আমরা এই টস কয়েনের ক্ষেত্রে আমরা জানি দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল, সো ইট হ্যাজ ইকুয়াল প্রবাবিলিটি, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ সাকসেস হাফ and probability of failure half. হেড আসলে টেল আসবে না,
টেল আসলে হেড আসবে না। এই জন্যে আমাদের পি এর মান এই মুদ্রার ক্ষেত্রে হাফ হবে। তাহলে অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। সলিউশন, the probability of getting head in a toss probability of getting head in a single toss সেটা পি সমান হাফ। তো আমরা জানি পি সমান যদি হাফ হয় কিউ কত হবে, therefore কিউ হবে 1 minus p, that is 1 minus half, that is half। হেড আসার সম্ভাবনা হাফ হলে কিউ মানে টেল আসার সম্ভাবনাটাও হাফ হবে। আর নাম্বার অফ ট্রায়াল, হিয়ার number of trials n equals to 10। আমরা গত ক্লাসে দুইটি ভেরিয়েটের কথা বলেছি, সরি দুটি প্যারামিটারস। কি কি? একটা হলো নাম্বার অফ ট্রায়ালস n, আর একটি হলো প্রবাবিলিটি অফ সাকসেস p। তাহলে দুটি প্যারামিটার আমাদের হয়ে গেল। এখন প্রবাবিলিটি, দ্যাট ইজ বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশনটা আমাদের জেনারেট করতে হবে। Therefore the binomial probability function এটা আমরা গত ক্লাসে এইভাবে দেখিয়েছিলাম, that is p of x is equals to ncx p to the power x আর হলো 1 minus p all to the power n minus x। এই ছিল আমাদের ডেফিনিশন। তো এই অঙ্কের সাপেক্ষে আমরা যদি মান বসিয়ে দেই তাহলে কি কি আসে দেখো, আমি একটু বসে লিখছি। or p of x is equals to n। n আমরা দেখেছি আজকের এই অঙ্কে n এর মান হলো 10, 10cx, p এর মান হাফ all to the power x, আর 1 minus p that is q, এটা হলো এটাও হাফ, তাহলে হাফ টু the power 10 minus x, 10 minus x, এটাও হাফ। সূচকের নিয়ম অনুযায়ী আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখো, হাফ হাফ, দুইটাই তো হাফ আসতেছে। সো সেই ক্ষেত্রে এখানে একটা শর্ত লিখিয়ে দিতে হবে যে x এর মান 0, 1, 2 থেকে শুরু করে আপ টু n, আর n এর মান যখন আমরা 10 বসাবো এই ক্ষেত্রে x এর মান 0, 1, 2 আপ টু 10, এই কথাটা বলে দিতে হবে। আচ্ছা, এখন আমরা এই পোরশনটুকু ক্যালকুলেশন করব। এটাকে সাজিয়ে লিখতে পারি, দ্যাট ইজ 10cx হাফ টু দা পাওয়ার 10 আসে, শুধুমাত্র 10 আসে। কিভাবে? x প্লাস 10 মাইনাস x, x কাটা যায়, শুধু হাফ টু দা পাওয়ার 10 থাকে। এই হলো আমাদের প্রবাবিলিটি ফাংশনটা। এটা কিন্তু কোনো অঙ্কের জন্য না, সকল অঙ্কের জন্য আমরা এই প্রবাবিলিটি ফাংশনটা জেনারেট করে নিলাম। ওকে, এখন আসো 1 নাম্বার সলিউশন। 1 নাম্বার সলিউশনে বলা হচ্ছে গেটিং 3 হেডস, 3টি হেড আসার সম্ভাবনা কত? আমরা 1 নম্বরে কি প্রবাবিলিটি অফ গেটিং 3 হেডস, দ্যাট ইজ x equals to 3। তাহলে
probability of getting 3 heads, that is x এর মান যদি 3 হয় তাহলে কি হবে 10c3 1/2 whole to the power 10। তাহলে 10c3 1/2 এই রেজাল্টটা তোমার ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। আমার কাছে সম্ভবত এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, দেখি আছে কিনা। না, এটা কোথাও যেন আছে, এই মুহূর্তে হাতে নাই। এটা ক্যালকুলেট করলে আমরা কোনো একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা আমি বই থেকে দেখে দেখে লিখতেছি, বা তোমরা বলতে পারো কত হয় যাদের কাছে ক্যালকুলেটর আছে। 10c3 হাফ টু দা পাওয়ার 10, এই রেজাল্টটা আমি বইয়ে দেখতে পাচ্ছি। যদি ক্যালকুলেশন ঠিকঠাক মতো করো তাহলে হবে 0.00724 পয়েন্ট, সরি 0.11, not 00, 0.11724। 0.11171 0.1171 এটা আসে না? জি স্যার, আসে স্যার, দেখো আসার কথা তো। আসছে স্যার, এটা আসছে স্যার, শুধু টুটা চেঞ্জ হয়েছে, ব্যাপার না। হ্যাঁ, এটা আসার কথা, আমি তো দেখে দেখে বসালাম, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই। যাই হোক, তাহলে প্রশ্নটা কি, প্রবাবিলিটি অফ গেটিং 3 হেডস, অর্থাৎ এক্স এর মান যদি 3 হয় তাহলে রেজাল্টটা কত। আমরা শুরুতে ক্যালকুলেশন করে প্রবাবিলিটি ফাংশনটা বের করে নিতে হবে। বের করে নিলাম প্রবাবিলিটি ফাংশন, এরপরে এক্স এর মান 3 বসিয়ে দিলাম, তাহলে 3 হেডস এর প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। যদি আমরা দ্বিতীয় প্রশ্নটা সলভ করতে যাই, দ্বিতীয় প্রশ্নটা বুঝতে হবে অ্যাটলিস্ট 1 হেড, কমপক্ষে একটি হেড। এটা কিভাবে এক্সপ্রেস করা হয়? প্রবাবিলিটি অফ এক্স এর মান 1 বা 1 এর চেয়ে বড়, 1 বা 1 এর চেয়ে বড়, এটাকে বলা হয় অ্যাটলিস্ট 1 হেড, একটা হেড অথবা 1 এর চেয়ে বড়। এখন আমরা কয়বার হেড পেতে পারি? সর্বোচ্চ 10 বার, কারণ টস করব 10 টাইমস। তাহলে এর মধ্যে একবার বা তার অধিকবার, এটা কিভাবে আসতে পারে? এটা আসতে পারে যে টোটাল প্রবাবিলিটি থেকে আমরা যদি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0, হেড না পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ কোনোবারই হেড পেলাম না, সেটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু সবগুলিতেই এক অথবা তার চেয়ে বেশি সংখ্যক বার হেড পাবো। অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল 1 মানে হলো টোটাল প্রবাবিলিটি অফ 1 থেকে হেড না পাওয়ার সম্ভাবনাটা আমরা বাদ দিয়ে দিব। অর্থাৎ 10 বার টস করার সময় 10 বারই হেড আসে না, সেই প্রবাবিলিটিটা বাদ দিলে যে রেজাল্ট হবে, সেই রেজাল্ট ইন্ডিকেট করে যে প্রত্যেকটার মধ্যেই কমপক্ষে একটি বা তার চেয়ে বেশি হেড আসবে। এই হলো ফর্মুলাটা। এটা আমাদের থিঙ্কিং করে বুঝতে হবে যে অ্যাটলিস্ট 1 হেড এর অর্থ কি। তাহলে এখন আমরা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0 এই রেজাল্টটা বের করি। এটা কোথা থেকে বের করব? এই যে প্রবাবিলিটি ফাংশনে এক্স এর মান 0 বসিয়ে দিব, তাহলে খুব সহজে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। অর্থাৎ 1 মাইনাস প্রবাবিলিটি ফাংশনে যদি বসাই 10c0 আর হলো হাফ টু দা পাওয়ার 10, 10c0 এর মান 1, এটার মান হয় 1 মাইনাস হাফ টু দা পাওয়ার 10। তাহলে 1 থেকে ওই রেজাল্টটা যদি আমরা বিয়োগ করি, ক্যালকুলেশন করে দেখো তোমরা, ক্যালকুলেশন করলে একটা বিশাল একটা রেজাল্ট পাবে। সেই রেজাল্টটা আসবে, আমার কাছে ক্যালকুলেটর নাই, 0.99023, একটা বিশাল একটা রেজাল্ট পাবে। এই হলো অ্যাটলিস্ট 1 হেড। 3 নম্বর যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা কি? at best, at most অথবা at best 1 হেড, সর্বোচ্চ একটি হেড,
সর্বোচ্চ একটি হেড বলতে বোঝানো হয় একটি হেডও হতে পারে, একের চেয়ে কম মানে শূন্যটি হেডও হতে পারে। অর্থাৎ তৃতীয়টা হলো প্রবাবিলিটি অফ এক্স লেস ইকুয়াল 1, সর্বোচ্চ একটি বা তার চেয়ে কম হতে পারে। তাহলে এটা হবে probability of x equals to 0 plus probability of x equals to 1, অর্থাৎ শূন্যটাও হতে পারে একটিও হতে পারে। তো শূন্যটার জন্য একটা রেজাল্ট উপরে পেয়েছিলাম, আর 1 এর জন্য আমাদের বের করতে হবে। তো আমরা ইন্ডিভিজুয়াল দুইটা রেজাল্ট বের করব। এই শূন্যটার জন্য একটা রেজাল্ট পাবো, সেটা হবে 10c0 হাফ টু দা পাওয়ার 10, আর 1 এর জন্য রেজাল্ট পাবো 10c1 হাফ টু দা পাওয়ার 10। 10c1 এর মান হলো 10 আর 10c0 এর মান 1, 10 আর 1 এ 11। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এই এটা হবে থাকে 11 ইন্টু উপরে আসবে 11 আর নিচে 2 টু দা পাওয়ার 10। আমার কাছে ক্যালকুলেটর নাই, উপরে হবে 11 নিচে হবে 2 টু দা পাওয়ার 10। এই রেজাল্টটা হবে তৃতীয়টার অ্যান্সার। তো আমার মনে হয় তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে বের করো এটা কত পাবে দেখে নাও। 0.0107 আসতেছে, পয়েন্ট উপরে লিখে দিচ্ছি 0.01 0.0107 0.010747 ইত্যাদি ইত্যাদি এই টাইপের একটা রেজাল্ট পাবে। সো আমাদের এই প্রবলেমটা থেকে বুঝতে হবে অ্যাটলিস্ট মিনিং, এবং দ্বিতীয়ত আমাদের বুঝতে হবে অ্যাটমোস্ট এর মিনিং। অ্যাটমোস্ট হলো ম্যাক্সিমাম, অ্যাটমোস্ট বলতে বোঝানো হয় ম্যাক্সিমাম একটি হেড, আর অ্যাটলিস্ট বোঝানো হয় কমপক্ষে একটি হেড। এই দুইটার অর্থ আমাদের পার্থক্য করে শিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই টাইপের প্রবলেমস গুলি সলভ করতে পারবো। এনি কোশ্চেন আন্ডার দিস প্রবলেম? এই অঙ্কে কোনো সমস্যা? না স্যার। দেবাশিস কুমার, মুশফিকুর রহমান। তার মানে আমি আবারও প্রশ্নটা একটু বলি এবং সলভ করার চেষ্টা করি। প্রথমে দেওয়া ছিল an unbiased coin is tossed 10 times, সো 10 বার একটি কয়েন টস করেছে, নাম্বার অফ ট্রায়াল হলো 10, অতএব উই ক্যান অ্যাপ্লাই বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কারণ আমরা গত ক্লাসে বলেছি 30-এর কম যদি হয় ট্রায়াল সংখ্যা তাহলে আমরা বাইনোমিয়াল অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, সো এখান থেকে যেহেতু আনবায়াসড কয়েনের দুইটা পার্ট, হয় টেল না হয় হেড, ঠিক আছে। এখন হেড এর কথা বলা হচ্ছে, সো হেড আসার প্রবাবিলিটি, টেল আসার প্রবাবিলিটি হাফ হাফ, ঠিক আছে। সো এটাই আমরা শুরুতে ধরেছিলাম যে পি সমান হাফ, আর পি সমান হাফ হলে কিউ সমান হাফ, আর এন এর মান 10। অতএব প্রবাবিলিটি ফাংশনটা বের করার পরে তুমি পি এবং কিউ এর মান বের করে প্রবাবিলিটি বেসিক ফাংশনটা জেনারেট করে নিলাম। তারপরে এই করেসপন্ডিং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এভাবে আমরা আরো একটি অঙ্ক দেখব, তাহলে আরো ক্লিয়ার হবে। চলো, আর মূল কথা হলো তোমরা স্লাইড নিয়ে একটু পড়তে হবে, ঠিক আছে। ক্লাস যতই শোনো, তুমি যদি নিজের ব্রেন দিয়ে না পড়ো, সময় না দাও, তাহলে ব্যাপারগুলি ক্লিয়ার হবে না। অনেকেই বলে স্যার এখন তো পড়ি না, পরীক্ষার আগে পড়ি। তো পরীক্ষার আগে পড়ে আসলে শেষ হয় না, এক পর্যায়ে কি করে ওই বন্ধুদের সহযোগিতা নেয়, হয়তোবা অ্যাসাইনমেন্টটা জমা দেয়, কিন্তু জিজ্ঞেস করলে কিছুই পারে না, একেবারে বেসিক জিনিসই পারে না, তখন কিন্তু নাম্বারটা ভালো আসে না। Another question, in a
বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে একটা রিলেশন দেওয়া আছে। সাপোজ 5 ইনটু প্রবাবিলিটি অফ x equals to 0 is equals to 4 into probability of x equals to 1 is equals to 8 into probability of x equals to 2. এই একটা রিলেশন দেওয়া আছে 5 into probability of x equals to 0, 4 into probability of x equals to 1 and 8 into probability of x equals to 2. এই ইনফরমেশনস গুলো থেকে আমাদের প্যারামিটারস গুলি বের করতে হবে। দ্যাট ইজ ফাইন্ড দি প্যারামিটারস find the প্যারামিটারস। আমরা জানি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে প্যারামিটার আছে দুইটি, নাম্বার অফ ট্রায়াল n বের করতে হবে এবং নাম্বার অফ সাকসেস p বের করতে হবে। আচ্ছা, এটা একটা। আর বের করতে হবে মিন। মিন মিন্স এক্সপেকটেশন অফ x, যা আমরা গত ক্লাসে শিখেছিলাম মিন, এবং ভেরিয়েন্স। মিন, variance, probability of x equals to 0 and probability of x greater equals to 1 of the distribution of the এই ডিস্ট্রিবিউশন থেকে আমাদের এখানে দুইটি প্যারামিটারস আছে। প্যারামিটার দুটি আমরা বের করব। মিন 3, 4, 5, 6, 6টা আইটেম, মোটামুটি ছোট ছোট আইটেম আমরা এগুলি বের করব। আচ্ছা, এবার আসো সলিউশন। আমরা শিখেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিনের ডেফিনিশন আমরা শিখেছি। সেই মিনের ডেফিনিশনটা কি যেন, কে জানি? একটু সাইড নোট করে লিখে রাখি। আমরা গত ক্লাসে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন শিখেছি, মিন ইজ ইকুয়ালস টু এনপি। আর শিখেছি ভেরিয়েন্স গত ক্লাসে, ভেরিয়েন্স ইজ ইকুয়ালস টু এনপি কিউ। এটা আমরা গত ক্লাসে শিখেছি। আচ্ছা, তো শুরুতে আমরা লিখব the binomial distribution function is p of x, basic function টা ncx p to the power what n, আর হলো q to the power n minus x, আর x এর মান 0, 1, 2 থেকে শুরু করে আপ টু n। এই হলো বেসিক বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, যা আমরা কিছুক্ষণ আগেও একবার শিখেছিলাম। এখন প্রশ্ন অনুযায়ী এই রিলেশনটা সত্য, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, according to কোশ্চেন অনুযায়ী আমরা কি পাচ্ছি, যে 5 probability of x equals to 0 is equals to 4 probability of x equals to 1 is equals to 8 probability of x equals to 2। এবার এই x এর মান 0 বসিয়ে আমরা একটা বের করব, 1 বসিয়ে এই রিলেশন থেকে npq এর মানটা বের হবে। 5 into nc0, তারপরে p to the power n,
আর কিউ টু দ্য পাওয়ার এন। দেখো এক্স এর মান তো 0 বসিয়েছি প্রথম অংশে, ইজ ইকুয়ালস টু 4 ইনটু nc1 nc1 p টু দ্য পাওয়ার n, n এর মান তো n ই, আর হলো কিউ টু দ্য পাওয়ার n মাইনাস 1। আর তৃতীয়টা হলো 8 ইনটু nc2, তারপরে p টু দ্য পাওয়ার n আর কিউ টু দ্য পাওয়ার n মাইনাস 2। এখন আমরা এই দুইটা একবার কম্পেয়ার করব, আবার এই দুইটা একবার কম্পেয়ার করব, কম্পেয়ার করে করে n p q এই মানগুলি বের করব। তাহলে প্রথমে আমরা প্রথম দুইটি যদি কম্পেয়ার করি তাহলে কি আসে, 5 nc0 এর মান 1 ইনটু p টু দ্য পাওয়ার n, p টু দ্য পাওয়ার n q টু দ্য পাওয়ার n is equals to 4 nc1 এর মান হলো n আর হলো p টু দ্য পাওয়ার n, p টু দ্য পাওয়ার n আর হলো q টু দ্য পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1। এই এখানে একটা রিলেশন আমরা পাচ্ছি মনে হচ্ছে। তাহলে কি পেলাম দেখো, 5 p টু দ্য পাওয়ার n q টু দ্য পাওয়ার n সমান 4n p টু দ্য পাওয়ার n q টু দ্য পাওয়ার n ইনটু q টু দ্য পাওয়ার মাইনাস 1। আমরা q টু দ্য পাওয়ার n মাইনাস 1 টাকে আলাদা করলাম। তো এখান থেকে একই টার্ম, এই দুটি টার্ম একই রকম, তাহলে ভাগ করলে থাকবে না, কি থাকে তাহলে, এই কিউটা এই পাশে আনলে 5q সমান 4n, একটা সম্পর্ক পাই আমরা। এই কিউটা নিয়ে আসলাম 5q 4n আর p টু দ্য পাওয়ার n q টু দ্য পাওয়ার n ক্যান্সেল, একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। আবার আমরা এই দুটা থেকে যদি কম্পেয়ার করি কি আসে দেখি। দ্বিতীয় দুটা থেকে যদি নেই, 4 ইনটু nc1 এর মান গত ক্লাস দেখিয়েছি n, p টু দ্য পাওয়ার n q টু দ্য পাওয়ার n মাইনাস 1। আবার এখানে nc2 8, এটা হলো n মাইনাস 1/2, গত ক্লাসে দেখিয়েছি, p টু দ্য পাওয়ার n আর q টু দ্য পাওয়ার n মাইনাস 2, q টু দ্য পাওয়ার n মাইনাস 2। এখান থেকেও কিন্তু আমরা একইভাবে কিছু জিনিস কমন নিতে পারি, এইভাবে যে 4n p টু দ্য পাওয়ার n q টু দ্য পাওয়ার n মাইনাস 1, 8 এবং 4 2 কাটা গেলে হবে 4 n ইনটু n মাইনাস 1, 4n ইনটু n মাইনাস 1 p টু দ্য পাওয়ার n q টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইনটু q টু দ্য পাওয়ার মাইনাস 1। q টু দ্য পাওয়ার n মাইনাস 2 কে আমরা দুই ভাগে ভাগ করেছি। তাহলে দেখো কিছু কমন জিনিস আমরা এখানে কিন্তু পেয়েছি, যেমন 4n আছে, 4n আছে কমন, তারপরে আছে এই টার্মটা কমন। সো এখান থেকে আমরা এগুলি দিয়ে যদি ভাগ করি থাকে কি, থাকে হলো এই কিউটা এই পাশে আনলে কিউ থাকে আর ওই পাশে থাকে n মাইনাস 1, কিউ সমান আমরা পেলাম n মাইনাস 1। এখন এখানে কিন্তু আমরা কিউ এর একটা মান বসিয়ে দিতে পারি এখান থেকে নিয়ে, তাই না? তাহলে যদি বসিয়ে দেই তাহলে কত আসে দেখি, যে 5 ইনটু কিউ, কিউ মানে n মাইনাস 1 সমান 4n। তাহলে পক্ষান্তর করলে 5n থেকে 4n বাদ দিলে থাকে n সমান 5 আসে। আমরা ক্যালকুলেশন করে এই দুইটার সমাধান দেখিয়ে বের করে ফেললাম, n এর মান 5, একটি মান আমরা পেয়ে গেলাম। ভেরি গুড। এখন
এই n এর মান 5 যদি আমরা বসাই তাহলে আমরা আমাদের আর যে রিলেশন পেয়েছিলাম আমাদের, হ্যাঁ, নাম্বার অফ, সুতরাং কিউ কত আসে? কিউ আসতেছে আমাদের n এর মান যদি 5 বসিয়ে দেই, 1 আসতেছে। হ্যাঁ, তাহলে কিউ কত আসতেছে? n মাইনাস দ্যাট ইজ 5 মাইনাস 1 সমান 4। আমি মনে হয় কোথাও সামান্য একটু ভুল করেছি কিনা। আমাদের তো n এর মান বের করতে হবে, n এর মান 5, এটা ওকে, ঠিক আছে, বাট কিউ এর মান আমরা জানি পি এবং কিউ এর মানের যোগফল 1 হবে, ঠিক আছে। অতএব কিউ এর মান 4, এটা গ্রহণযোগ্য না, 4 না, এটা মানে পার্সেন্টেজে হিসাব করলে এটা পার্সেন্টেজ ধরে হবে। আমরা এই জায়গায় মনে হয় কোথাও কোনো আগে তো মুছে ফেলেছি, সামান্য মনে হয় ভুল করেছি। হোয়াটএভার, আমরা একটু অন্যদিকে যাই, যে ফর্মুলাটা লিখেছিলাম। আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছিল প্যারামিটারস, প্যারামিটার একটা বের হয়েছে, n এর মান 5 আমরা বের করতে পেরেছি। আর পি এর মান বের করতে হবে, পি এর মান বের করতে হলে পি রিলেটেড টার্মস আমাদের রাখতে হবে। আমরা কি কোথাও কোনো পি রিলেটেড টার্মস করেছি কিনা? পি সমান, হ্যাঁ, এখানে পি সমান আমরা জানি পি সমান হলো 1 মাইনাস কিউ, এটাও জানি আমরা। আর মেন এনপি, এনপি, এনপি হলো আমাদের মেন। আর এটা আমরা জানি। আর ভেরিয়েন্স, ভেরিয়েন্স হলো এনপি কিউব। কোথায় যেন এটা n এর মান 5 আমি যে বই থেকে নিয়েছি সেটা ঠিক আছে, তবে পি এর মানটা এই দুইটা সমীকরণ থেকে এই মুহূর্তে আনতে পারছি না। আমি পরবর্তীতে কিভাবে আসে এটা আমি দেখে তোমাদেরকে ইন ডিটেলস পি এর মানটা বের করে দিব। পি এর মানটা বের হলে কিন্তু কি এর মানটা বের হয়ে যাবে, তবে ওই রিলেশন থেকে নয়, যে রিলেশন দিয়ে আমরা নিয়ে আসছি সেখান থেকে আসবে না। আমরা কিভাবে আসে এটা প্রয়োজনে নতুন করে আমি প্র্যাকটিস করে তোমাদেরকে জেনারেট করে দিব। যাই হোক, মূল থিঙ্কিংটা ছিল একটা রিলেশন, রিলেশন থেকে প্যারামিটারস গুলি বের করা। আমি ভুলভাবে একটা প্যারামিটার বের হয়েছে, ইট ইজ ট্রু, উত্তরের সাথে মিলে যায়, তবে কোথাও কোনো মিস্টেক করেছি মেবি। তারপরে আমাদের বের করতে হবে পি এর মান। তো আমি উত্তরে দেখতে পাচ্ছি পি সমান আসে 0.2, আর পি সমান যদি 0.2 হয় কিউ হবে 0.8। এটা রুল অ্যাজ পার রুল অফ দি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। পি কিউ এসে গেল। এরপরে মিন, মিন কি এনপি, অর্থাৎ এন আর পি গুণ করলে আবার এই দুইটা গুণ করলে 1 হবে, মিন 1 আসবে। ভেরিয়েন্স ক্যালকুলেশন করতে হবে, এনপি কিউ, এই তিনটার গুণফল, তিনটার গুণফল হবে 0.8। এবার প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 0, ওই যে বেসিক প্রবাবিলিটি ফাংশনে x এর মান 0 বসালে একটা আসবে, আর x ইকুয়ালস টু 1 অর গ্রেটার দেন 1 এর মানে হলো, এই অংশটুকু আমি বলে দিচ্ছি যেহেতু পুরো অঙ্কটুকু শেষ করতে পারিনি, তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পরে আমি একটা সমাধান দিয়ে দিব। প্রবাবিলিটি অফ x গ্রেটার ইকুয়াল 1 এর মানে হলো 1 মাইনাস প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 0। এটা কিছুক্ষণ আগের অঙ্কেও আমি বলেছি যে x এর মান 1 বা তার চেয়ে বড় যেই কথা, টোটাল প্রবাবিলিটি থেকে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 0 বাদ দিলে সেম রেজাল্ট আসবে। সো আমি সবই ঠিক আছে, কোথাও মিস্টেক হয়েছে ওকে, সেখান থেকে হয়তো আমরা একটা ক্যালকুলেশন করলে আসবে
এই ছিল মোটামুটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমস, হোমওয়ার্কস এবং প্র্যাকটিসের জন্য তোমাদের কিছু দিয়েছি। সব মিলিয়ে গতকালের ভিডিও, আজকের ভিডিও সহ এভরিথিং দিয়ে দিব। বাইনোমিয়ালের উপরে তোমরা ঠিক ওইভাবেই প্র্যাকটিস করে নেবে। চলো আমরা আজকে অ্যানাদার ডিস্ট্রিবিউশন ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আরো একটি ডিস্ট্রিবিউশন আছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের, সেটাকে বলা হয় পয়সন ডিস্ট্রিবিউশন। আমরা আজকে পয়সন ডিস্ট্রিবিউশনের উপরে সামান্য ডিসকাস করব এবং পরবর্তী উইকে বিস্তারিত কমপ্লিট করব। পয়সো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। পয়সো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে অ্যাট এ গ্লেন্স এখানে দেয়া হয়েছে। লাইকেজ বাইনোমিয়ালের একটা ফাংশন আছে, অনুরূপভাবে এইটাকে বলা হয় পয়সো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। p of x is equals to e to the power minus lambda into lambda to the power x divided by factorial x। কোন বইয়ে ল্যামডার পরিবর্তে যে কোনো একটা ডিজিট ইউজ করে, এটা মনে করো যে স্মল পি, স্মল কিউ অথবা আলফা, অনেক বইয়ে বিটা, বিভিন্ন ভাবে দিয়ে দেওয়া হয়। সো যাই দেয়া হোক না কেন, এখানে যা বসবে এখানে তাই বসবে, ঠিক আছে। আর ভেরিয়েবলটা হবে, কোথায় কোথায় ভেরিয়েবল বসছে সেটা আমাদের মনে রাখতে হবে। ভেরিয়েবল হলো ওই ল্যামডার উপরে এবং নিচে। সো এই হলো পয়সো ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। আর পয়সো ডিস্ট্রিবিউশনের এটাও কিন্তু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের, এটা আরো আগে 1881 থেকে 1781 সাল থেকে 1840 সাল, ওই সময়ের মধ্যে আমরা মিস্টার সাইমন ডেনিস পয়সো, ওনার নাম, ওই সায়েন্টিস্টের নাম অনুসারেই এই ডিস্ট্রিবিউশনটার নামকরণ করা হয়। পয়সো ডিস্ট্রিবিউশনটা সাইমন ডেনিস পয়সো, এবং ওনার জন্ম 1781 থেকে 1840 হলো ওনার মৃত্যু। বেশি দিন না, 40 বছর, আর এদিকে 19 বছর, 59 বছর বয়সে উনি ইহকাল ত্যাগ করেছেন। তো এখানে it differs from the binomial distribution in the sense that we count the number of success and number of failures, while in Poisson distribution the average number of success in the given unit of time or space। তার মানে বেসিক কথাটা এখানে এসে গেছে, পয়সো ডিস্ট্রিবিউশনে নাম্বার অফ সাকসেস অথবা নাম্বার অফ ফেলিওর কাউন্ট করা হয় না, সেখানে অ্যাভারেজ নাম্বার অফ সাকসেস বা ফেলিওর সেটা কাউন্ট করা হয়। আর পয়সো ডিস্ট্রিবিউশনের ভেরিয়েবলটা হয় র্যান্ডম, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এবং ফাংশনটা তোমাদেরকে কিছুক্ষণ আগে একবার দেখিয়েছি। p of x equals to this, x এর মান 1 2 3 4 এভাবে চলতে থাকবে। এই ফাংশনটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন অফ পয়সো ডিস্ট্রিবিউশন।
এখানে কতগুলি প্যারামিটার কাজ করে, যেমন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে নাম্বার অফ ট্রায়াল বলেছিলাম 30-এর কম, তবে পয়সো ডিস্ট্রিবিউশনে কিন্তু সেটা অনেক বেশি। যেমন সেই নাম্বার অফ ট্রায়ালস শুড বি আপ টু টেন্স টু ইনফিনিটি, অনেক বেশি হবে। আর প্রবাবিলিটি অফ সাকসেস ফর ইচ ট্রায়াল পি ইজ ভেরি স্মল, অর্থাৎ সাকসেসের প্রবাবিলিটিটা শূন্যের খুব কাছাকাছি হবে। যেহেতু ট্রায়াল সংখ্যা বেশি, ট্রায়াল যদি 1000 হয়, সাকসেস কমে যাবে, ফেলিউর কমে যাবে, মানে ট্রায়াল সংখ্যা এবং সাকসেস ফেলিউরের মধ্যে রিলেশনশিপটা হবে তোমার ইনভার্স রিলেশন টাইপের। আর মেইন হবে এনপি সমান ল্যামডা, অর্থাৎ সেটা ফাইনাইট। এন ইজ নাম্বার অফ ট্রায়াল আর পি হলো নাম্বার অফ সাকসেস, এই দুইটার গুণফলকে ল্যামডা হিসেবে ট্রিট করা হয়, যাকে মিন বলা হয়। দ্যাট ইজ ভেরিয়েট অফ দি পয়সন ডিস্ট্রিবিউশন। পয়সো ডিস্ট্রিবিউশনের প্যারামিটার একটি, সেটা হলো ল্যামডা। এটা মনে রাখতে হবে, আমাদের ডিস্ট্রিবিউশনের নেচার থেকে আমরা মনে রাখবো যে পয়সো ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হলো একটি। কথাগুলি আসছে, পরবর্তীতে আরো দেখাচ্ছি। অর্থাৎ পয়সো ডিস্ট্রিবিউশনটাকে আমরা যদি গাণিতিকভাবে লিখি, এভাবে লিখতে পারি, যখন এক্স এর মান 1 2 3 4 5 হবে, এই টাইপের চলতে থাকবে, তাহলে এই ডিস্ট্রিবিউশনটা। তাছাড়া যদি যে কোনো এই ইন্টিজার ব্যতীত যে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু আসে বা নেগেটিভ ভ্যালু আসে, সেই জন্য পয়সো ডিস্ট্রিবিউশনের রেজাল্ট হবে 0। আর এখানে কেবল একটি মাত্র প্যারামিটার আছে, যাকে বলা হয় ল্যামডা, সেটা হলো মিন অফ দি ডিস্ট্রিবিউশন। সেই প্যারামিটারটা হলো মিন অফ দি পয়সো ডিস্ট্রিবিউশন। সো বাইনোমিয়ালের প্যারামিটার আমরা দেখেছি দুইটি, একটি হলো এন নাম্বার অফ ট্রায়ালস এবং আরেকটি হলো পি নাম্বার অফ সাকসেস। বাট ইন পয়সো ডিস্ট্রিবিউশন প্যারামিটার ইজ ওয়ান, সেটা হলো নাম্বার অফ মিন অফ দি পয়সো ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আর এক্সপোনেনশিয়ালের ডেফিনিশন আমরা সবাই জানি, ই এর ভ্যালু একটা আছে, এটা আর বলা লাগবে না। আর এক্স কে বলা হয় ভ্যারিয়েট, দ্যাট ইজ ভেরিয়েবল। তো মোটামুটি এই হলো আমাদের পয়সো ডিস্ট্রিবিউশনের ফাংশন। আমরা কতগুলি কন্ডিশন আছে পয়সো ডিস্ট্রিবিউশনের জন্য, যা কিছুক্ষণ আগেও একবার আমরা আলোচনা করেছিলাম। দ্য নাম্বার অফ ট্রায়ালস এন শুড বি ইনফাইনিটলি লার্জ, অনেক বড় হবে, আর প্রবাবিলিটি গুলি অনেক ক্ষুদ্র হবে, এবং এনপি সমান আমাদের এনপি সমান মিন অফ দি পয়সো ডিস্ট্রিবিউশন, where lambda equals to constant. তো এই কথাগুলিকে আরো একবার আমরা নিয়ে আসলাম। পয়সো ডিস্ট্রিবিউশনের প্যারামিটার একটি ল্যামডা, এবং পয়সো ডিস্ট্রিবিউশনের মিন ল্যামডা, পয়সো ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স ও ল্যামডা। আমরা যদি ক্যালকুলেশন করি লাইক এস বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তাহলে মিন ক্যালকুলেশন করলে ল্যামডা বের হবে, অনুরূপভাবে ভেরিয়েন্স ক্যালকুলেশন করলেও ল্যামডা বের হবে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি মিন এন্ড ভেরিয়েন্স আর ইকুয়াল ইন পয়সো ডিস্ট্রিবিউশন, মিন এবং ভেরিয়েন্স সমান পয়সো ডিস্ট্রিবিউশনে। তবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কিন্তু সেটা সমান নয়, খেয়াল রাখতে হবে। আর কোথায় কোথায় আমরা পয়সো ডিস্ট্রিবিউশন ইউজ করি? অ্যাপ্লিকেশনস অফ পয়সো ডিস্ট্রিবিউশন. It is used in quality control statistics to count the number of defects of an item. In biology, it counts to number of bacteria. In determining the number of the deaths in a district in a given period by rare diseases, the number of error per page in typed material, the number of plants infected with a particular diseases in a plot of fields, number of weeds
in particular species in different plots of fields. অর্থাৎ এখানে আমি কয়েকটা অ্যাপ্লিকেশনস নিয়ে ডিসকাস করেছি, কোথায় কোথায় আমাদের এই বাইনোমিয়াল পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ হয়, এই জিনিসগুলি আলোচনা করলাম। আরো অ্যাপ্লিকেশন আছে, তোমরা যদি অ্যাপ্লিকেশনস খুঁজো তাহলে অনেক অ্যাপ্লিকেশন তোমরা পাবে। সো আমি সংক্ষিপ্তভাবে 5-7টা অ্যাপ্লিকেশন বলেছি, তবে এখানে মনে রাখার বিষয় হলো এবং জিজ্ঞেস করা হয় পয়সা ডিস্ট্রিবিউশনের মেইন ভ্যালুটা কত, পয়সা ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স কত, এগুলি একটু জিজ্ঞেস করা হয়। ওকে, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে পয়সা ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্স সেম, যাকে আমরা ল্যামডা দ্বারা ডিনোট করেছি, তবে কিছু কিছু বইয়ে সেটা এম দ্বারা ডিনোট করা হয়। পয়সা ডিস্ট্রিবিউশনের প্যারামিটারটাকে এম দিয়েছে, কোনো কোনো বইয়ে সেটা আলফা দিয়েছে। আমি অন্য একটা বই থেকে নিয়েছি, সেখানে এম দিয়েছে, কোনো সমস্যা নাই। এম কোথায় কোথায় দিতে হয় তা আমরা আগে শিখেছি, ল্যামডার জায়গায় এম দিয়ে দিব। এবং মিনের ক্যালকুলেশন আমরা করেছি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের ফর্মুলা দিয়ে। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের ফর্মুলা দিয়ে আমরা মিন ক্যালকুলেশন করেছি। আশা করি তোমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনও মিন বের করেছিলাম, এখন পয়সা ডিস্ট্রিবিউশনে আমরা মিন বের করছি। পর্যায়ক্রমে ক্যালকুলেশন করে 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 আমরা কিন্তু মিনটা পেয়েছি, এবং মিনটা দেখতে পেলাম এম এর সমান। দ্যাট মিনস এম ইজ দ্য পয়সা ডিস্ট্রিবিউশনের ভেরিয়েট বলা হয়, প্যারামিটার বলা হয়। সেই প্যারামিটারটা, সেটা তুমি যদি ল্যামডা দ্বারা স্টার্ট করো তাহলে সেটা ল্যামডা আসবে। আমি এখানে এম দিয়ে স্টার্ট করেছি, এম এসেছে। তুমি অনেক ক্ষেত্রে আলফা দিলে আলফা আসবে, যাই দাও না কেন পয়সা ডিস্ট্রিবিউশনের মিন হবে ওই প্যারামিটারটাই, যে প্যারামিটারটা তুমি কনসিডার করবে। সো আমি এই পোর্শনটুকু করলাম না, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিতে হবে কিভাবে আসে। দেন আমাদের পয়সা ডিস্ট্রিবিউশনটা অনেকটা ছোট, বাইনোমিয়ালটা তোমরা যদি ভালোভাবে পারো পয়সাটা তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তো এখানে ছোট ছোট কয়েকটি প্রবলেম নিয়েছি পয়সা ডিস্ট্রিবিউশনের, এবং একইভাবে ক্যালকুলেশন করে করে আমরা এই প্রবলেমগুলি দেখবে। আমি আজকে আর আলোচনা করব না, আমরা এই উইকের পরে আগামী উইকে বাইনোমিয়াল, পয়সা এবং ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, এই 3টে চ্যাপ্টারের উপরে আমাদের একটু রিভিউ করতে হবে। আর রিভিউ না করলে আমরা কিন্তু জিনিসগুলি ক্লিয়ার বুঝবো না, ঠিক আছে? শুধু আমি পড়িয়ে গেলাম, দেয়ার ইজ নো রিভিউ, নো আউটপুট, নো নাথিং, কিছুই আমরা পাবো না। সো আমি আজকে আর না বাড়িয়ে তোমাদেরকে এখানে শেষ করে দিচ্ছি অ্যাটেন্ডেন্স নিয়ে। তোমরা সময় দিয়ে তোমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, যা গত ক্লাসে আমরা পড়েছি, গত ক্লাসের আগের ক্লাসে, দেন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এই দুটা শেষ হওয়ার পরে